যারা জমি জায়গা দখল করার চেষ্টা করে, এক বৃত্তে জমি জায়গা দখল করার চেষ্টা করে, যারা এক বৃত্তে জমি জায়গা দখল করার চেষ্টা করে, তাদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই বাক্যটি যদি শুনেন তাহলে আপনার হৃদয় কেঁপে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার জুলুম করে অর্ধহাত জমি জায়গা দখল করার চেষ্টা করবে, অর্ধহাত তথা এক বৃত্তের মতো যদি কেউ জমি জায়গা দখল করার চেষ্টা করে, জমি জায়গা কেড়ে নেওয়ার চেষ্টা করে, প্রকৃতপক্ষে আপনার না, আপনার কাছে দাপট রয়েছে, আপনার কাছে ক্ষমতা রয়েছে বলে সেই জমি জায়গায় এক বৃত্তে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, তাদের ব্যাপারে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, সেই কিয়ামতের মাঠে, সেই জুদায়ের মাঠে, সেই পৃথকের মাঠে যে ব্যক্তি দুনিয়ার বুকে অর্ধহাত জমি জায়গা দখল করার চেষ্টা করেছে, সেই কিয়ামতের মাঠে 7টি জামিনকে তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। সে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে 7টি জামিন তার কাঁধে ঝুলা থাকবে। তখন আপনার কি হতে পারে ভাবার চেষ্টা করুন। বিদ্যা বুদ্ধি দেওয়া হয়েছে ভাবার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন দেখার চেষ্টা করবেন জমি জায়গায় কোদল কাপায় জমিনে কিছু ফসল লাগানোর জন্য যখন এল ছাটেন, এল যখন ছাটেন তখন এতটা এলকে মিহি করেন, এতটা এলকে মিহি করেন যা মানুষ যাতায়াতে কষ্ট হয়। আপনি যদি অর্ধহাত জমি জায়গা কারো ছিনে নেওয়ার চেষ্টা করেন, কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই কিয়ামতের মাঠে 7টি জামিন আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। অহর অহর জমি রয়েছে, অহর অহর জায়গায় রাস্তা দিয়ে হাঁটা যায় না, এতটা রাস্তা মিহি করেছে, এতটা রাস্তা কেটে ছেটে ছেটে মিহি করেছে যা মানুষের যাতায়াতে কষ্ট হয়। আপনি জেনে রাখুন সেই কিয়ামতের মাঠে আপনার কাঁধে 7টি জামিনকে ঝুলিয়ে দেওয়া হবে। এই বাক্য আমি বলিনি, আমি অনুবাদক, এই বাক্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে আমি বলতে চাচ্ছি, অর্ধেক বিত্তা অর্ধেক হাত মানুষের জমি জায়গা কেড়ে নেওয়ার চেষ্টা করিয়েন না, মানুষের উপর জুলুম অত্যাচার করিয়েন না, না হলে সেই কিয়ামতের মাঠে, সেই জুদায়ের মাঠে 7টি জামিন আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। এই পাপ এমন একটি পাপ যা আল্লাহ ক্ষমা করেন না। যদি আপনি তাহাজ্জুদ করেন, যদি আপনি হজ করেন, তাহলে এই পাপ ক্ষমা হবে না। এই পাপটি হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। যদি আপনি মানুষের উপর অত্যাচার জুলুম করে জমি জায়গা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই কিয়ামতের মাঠে আপনার নেকিকে কেটে তাকে দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত সেই দুনিয়ার বুকে আপনি তার হাত ধরে ক্ষমা চাইছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই পাপ ক্ষমা করেন না। এই পাপটি হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেননি, মানুষের কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, সেই জন্য আপনি তার কাছেই ক্ষমা চাইতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, দাপট ক্ষমতা দেখানোর চেষ্টা করেন না। আপনার চাইতে বড় বড় যোদ্ধা ধ্বংস হয়েছেন, আপনার চাইতে বড় বড় ক্ষমতাবান ব্যক্তি ধ্বংস হয়েছেন। ফেরাউন নামটির সাথে অনেকেই পরিচিত। ফেরাউন কাফের, তার নাম শুনেছেন। তিনি এত শক্তিশালী ছিলেন, এত শক্তিশালী ছিলেন, এত শক্তিশালী ছিলেন যে তিনিও ধ্বংস হয়েছেন। আপনি কে? আপনি ক্ষমতা দেখার কে? ফেরাউন নমরুদ ধ্বংস হতে পেরেছে। 1 মিনিট দুনিয়ার বুকে বেঁচে থাকার চেষ্টা করেন না। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলতে যাচ্ছি, ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন না। ক্ষমতা দেখালে ধ্বংস হবেনই হবেন, এই কথাই চূড়ান্ত।